नमस्कार बंधुरा आमार भिडियोते सकलके स्वागत। देखतेई पाচ্ছ खूब भोरे उठे आमरा बेरिये गेছি रेडी हये जाबो बर्धमान कृष्णकाली मायेर मंदिर। बर्धमाने बास धरे तेलिपुकुरे नामार पर तेलिपुकुर थेके आमरा टोटो करे नियेछिलाम कालना रोडे এই মা কালীর মন্দির যাওয়ার জন্য। টোটো থেকে নেমেই আমরা যেই রাস্তায় নেমেছি তখনই আমাদেরকে টেনে নিয়ে যাওয়া হয় ওই যে দোকানগুলি আছে ফুলের দোকান রাস্তার ধারে সেখানে। প্রায় আমাদেরকে নিয়ে ঝামেলা তৈরি হয়ে গিয়েছিল দোকানদারদের মধ্যে, কার দোকানে কে যাবে। আসলে আমরা তো অনেকজন ছিলাম, তাই তারা আমাদেরকে টেনে নিয়ে চলে গিয়েছিল সেই ফুলের দোকানে যেখানে পুজোর ডালা কিনতে পাওয়া যায়। এই কৃষ্ণকালী মন্দিরটি বর্ধমানের কালনা রোডে ঠিক বালিয়াড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিপরীতে অবস্থিত। আপনার ফুলের ডালা কত করে? 50 আর 100 টাকা। দেখো এগুলো 100 50 টাকার ডালা কি কি আছে? 50 টাকা সবই আছে, আলতা সিঁদুর মিষ্টি সবই আছে। এটা খালি বড় ফুলের মালাটা আছে। ফুলের মালা আর 50 টাকার ডালে ফুলের মালা আছে? হ্যাঁ ছোট, এটা ছোট 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 পায়ে দিয়া। জানিস তো মা, দাদা আমার সোনা ঝগড়া আমার মেয়ের টেবিলটা ফেলে দিয়েছে, কেন মুখছি তুমি না নিয়ে রেখে বলছি কটা থেকে পুজো বসে? নেই বাবা ডাক না তো এই পুজো কটা থেকে বসে? পুজো কটা থেকে বসে? পুজো 10টা। পুজোর সাজ সরঞ্জাম অর্থাৎ ডালা কিনে আমরা এবার রাস্তা ধরে এগিয়ে গেলাম মায়ের মন্দিরের কাছাকাছি। বলে রাখছি আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় বৃষ্টি হচ্ছিল তার কদিন আগে, তাই মায়ের যে মন্দিরের সংলগ্ন এলাকাটি আছে প্রচণ্ড কাদায় ভর্তি। আমরা প্রায় বাঁশের ওপর দিয়েই যাতায়াত করতে হয়েছিল, আর যেহেতু এটা ভরাট করা মাটি তাই প্রচণ্ড পাক, এক হাঁটু পাক বললেই চলে। শোনা যাচ্ছে মায়ের মন্দিরে ত্রিশূল ছোঁয়ানোর পরই সেরে যাচ্ছে বিভিন্ন রোগ, ক্যান্সারের মতো মরণ ব্যাধি রোগও। তাই বেকার তর্ক না করে আমরা বিশ্বাসের জোরেই চলে গিয়েছিলাম মায়ের ডাকে তার কাছে। মন্দির প্রাঙ্গণটি কোনো বিশেষ সমারোহে সজ্জিত নয়, এক বিশাল ফাঁকা মাঠের মধ্যে চায়না পাঁচিল দিয়ে ঘেরা এই মন্দির। এমনকি মা যেখানে অধিষ্ঠিত আছেন স্বয়ং মা কালী, সেই ঘরটিও এই চায়না পাঁচিল দিয়েই তৈরি। এই মন্দিরে পুজো দিতে গেলে দেখতে পাবেন প্রায় বিশাল লম্বা লাইন। হ্যাঁ, হাতে সময় নিয়ে যাওয়াই ভালো। প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো লাইন দেওয়ার পরই দর্শন মেলে মায়ের। মন্দির খোলে সকাল 10টায়, আর এই মন্দিরের যিনি পূজারী স্বয়ং মঙ্গলা মা তিনি আসেন বেলা 11টায়। তো তোমরা দেখতেই পাচ্ছ মঙ্গলা মা এসে গেছেন, আজ একটু তাড়াতাড়ি এসেছেন এবং ভক্তদের কাছ থেকে নিজের হাতে সংগ্রহ করছেন পদ্ম ফুল। মন্দির চত্বরে রয়েছে বহু দোকান, যেমন ফুল, ফল, জল, বসার পলিথিন, এমনকি ছাতা। গরমে ভক্তরা লাইন দিয়ে থাকলে কষ্ট হবে বলে ছাতাও বিক্রি হচ্ছে। একটা ছাতার দামও বেশি নয়, মাত্র 100 টাকা। আমরা পুজো দিতে গিয়েছিলাম মঙ্গলবার, তো বুঝতেই পারছো কি অসাধারণ ভিড়। হ্যাঁ, মঙ্গলবার আর শনিবার ভিড় একটু বেশি হয়, তবে এখানে ভিড় তো হতেই থাকে। প্রায় হাজার হাজার মানুষ আসে মায়ের দর্শন নিতে। এই মন্দিরের পূজারী হলেন মঙ্গলা করার, সবাই তাকে মঙ্গলা মা বলেই জানেন। তার সম্পর্কে কিছু কথা বলে নেওয়া দরকার। উনি একটা সময় চিটফান্ডের দলে ছিলেন, কিন্তু সেই দল উঠে যাওয়ায় হঠাৎ করেই একদিন রাত্রে স্বপ্ন দেখলেন মা কালীর, যিনি তাকে স্বপ্ন দিয়ে বলছেন যে তিনি তার ঘরে আসবেন, অর্থাৎ মা তার ঘরে আসবেন। মা তাকে দেখা দিয়েছে, আর তার পরের দিন থেকেই তিনি তার ঘরে পাতলেন স্বয়ং মা কালীকে এবং তিনি জানালেন যে যে ত্রিশূল দিয়ে এখন তিনি ভক্তদের ছুঁয়ে দেন, গা ছুঁয়ে দেন, সেই ত্রিশূল নাকি তিনি স্বপ্নে পেয়েছেন। মঙ্গলা মা কীভাবে মা কালীর দর্শন পেয়েছিলেন সেই কথাই শোনাচ্ছিলেন এবং ভক্তদের কাছেও জেনে নিচ্ছিলেন কীভাবে তারা মায়ের মন্দিরে এসে উপকার পেয়েছেন। কি বলছেন উনি, চলুন শুনে নিই।
পুজো শেষে ত্রিশূল ছোঁয়াচ্ছিলেন মঙ্গলামা, এটাই নাকি এখানকার রীতি। যাই হোক, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, ত্রিশূল ছোঁয়ানোও হয়ে গেছে এবং প্রসাদও শেষে আমরা নিয়ে নিয়েছিলাম। দেখছেন আমাদের পুজো দেওয়ার পরেও কত বড় লাইন। এই জায়গাতে কিন্তু বাথরুমেরও ব্যবস্থা আছে, মেয়েরা চাইলে সেই বাথরুমে গিয়ে স্নানও করতে পারে, হাত পাও ধুয়ে নিতে পারে। পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমাদের বাড়ি ফেরার পালা। তবে তার আগে দোকানগুলো একটু ঘুরে দেখে নেব, সেই দোকানে কি কি পাওয়া যায়, কেমন দাম। যেমন এই ফটোগুলো 50 টাকা, 80 টাকা, 100 টাকা আছে। তাছাড়া ফুলের দোকান আছে, নানান খাবারের দোকানও আছে। তো এই সময় ঘুরতে ঘুরতে আমরা একটা দোকানে গিয়ে উপস্থিত হলাম। ইচ্ছে হলো এই কৃষ্ণকালী মায়ের কিছু মাহাত্ম্য কথা শুনতে। কথা মতো এই কৃষ্ণকালী মা নাকি এক জায়গায় স্থির থাকেন না। কি বলছেন সেই মহিলা, চলুন শুনে নিই। আচ্ছা, বলছি এখানে প্রতিদিনই পুজো হয়? সোমবার বাদে সোমবার? এখানে সোমবার বন্ধ হয়ে যায়? সোমবার বন্ধ রেখে শিবের ইয়ে থাকে না, পুজো করে না। আর মানে 10টা থেকে বিকেল 5টা। আর এখানে মানে এটা কিসের জন্য জাগ্রত? এটা এই মন্দির কি অনেক আগেই উঠেছিল? তাহলে নাকি কেউ প্রতিষ্ঠা করেছে এখানে, ও বাজারে ছিল। আর বর্ধমানে বাড়ি, মায়ের বর্ধমানে বাড়ি, ওইখানেই ঠাকুর ছিল। আর প্রথম থেকে কি মানে যিনি এখন পুজো করেন উনি কি প্রথম থেকেই করছেন? তাহলে তার আগে কি করতেন? না, ও প্রথমে ইজিলে বাজারে ছিল, দিয়ে এইখানে এসেছে, ওইখানে ঝামেলা হচ্ছিল বলে এইখানে জায়গা। ওর এইখানেও থাকবে না। এখানে থাকবে না কেন? বাবা ওর যেখানে যেখানে ভালো লাগে সেখানে সেখানে চলে যাচ্ছে ও। মানে এই যে মায়ের মূর্তিটি আছে সেটা কি তুলে নিয়ে চলে যাবে? হ্যাঁ, এটা ঠাকুর তো, এটা সাইড পাতার ঠাকুর তো চলে যাচ্ছে। ও এটা 3 জায়গা হলো, আবার যে জায়গা যাচ্ছে 4 জায়গা হবে। আর এই যে জায়গাটা, এটা পুরোটাই মায়ের জায়গা? হ্যাঁ, এইখানে আমাদের এখানে 3 জায়গা হলো ঠাকুর, আবার যেখানে যাচ্ছে এটা নিয়ে 4 জায়গা। এটা সত্যি, আমার সত্যিই বলেছি, আমার মনে হচ্ছে এটা বাড়ি আমাদের। মানে এটা কি আগে বলে দিয়েছে যে এখান থেকে উঠে চলে যাবে? হ্যাঁ, ইয়ে হচ্ছে ওইখানেও তাই না, পাঁচিতে এরকম ঘর হচ্ছে, যেরকম টিপল দিয়ে আছে ওইখানেও হচ্ছে। বুঝ করা লাইন এখানে টাকা কম ওইটা। হ্যাঁ, এটা যেমন সুবিধা, একটু অজপাড়াগা টাইপের তো। আর এই যে যেমন মেয়েরা এখানে ভালো ভালো মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেড়াতেও পাবে না। মৌসুমী যারা দূর দূরান্ত থেকে আসেন তাদের গাড়ি গ্যারেজ করার জন্য একটা নির্দিষ্ট জায়গাও রয়েছে। এখানে এসে ভক্তদের খিদে পেলে খাওয়ার জন্য তার ব্যবস্থা রয়েছে। এই যে পরোটার দোকান, সেখানে খাবার খুব একটা উচ্চমানের না, আশাও করাটা ভুল, তবে যেটা আছে তাতে পেট ভরে যাবে। আর তাছাড়া আছে কিছু ভাতের হোটেল, নিরামিষ ভাতের হোটেল, 30 টাকা প্লেট, ইচ্ছা মতো খাবেন। এরপর টোটো ধরে আমরা আলিশা চলে গেলাম বাড়ি ফেরার জন্য। রোদের মুখ না দেখতে পেলেও তেজ ছিল, তো দেখতেই পাচ্ছ কি অবস্থা। তো আমরা এখন বাড়ির কাছাকাছি। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজ পর্যন্ত এইটুকুই, টাটা।